প্রিয় বোন ও প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি কখনো গভীর রাতে সেজদায় মাথা রেখে কাঁদতে কাঁদতে বলেছেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো, আর যদি না হয় তাহলে আমার মন থেকে তাকে বের করে দাও। আপনি কি এমন দোয়া করেছেন যা কেউ জানে না, শুধু আপনি আর আল্লাহ জানেন? আজকের এই ভিডিওটা ঠিক আপনার জন্য। তাই অনুরোধ, 1 সেকেন্ডের জন্যেও ভিডিওটা স্কিপ করবেন না। কারণ আপনি যাকে চেয়েছেন, যার জন্য আপনার চোখ ভিজেছে, যার নাম নিয়ে আপনার ঠোঁট কেঁপেছে, সে যদি সত্যিই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নির্ধারিত হয়, তবে তার কাছে আসার সময় আপনার হৃদয়ে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটবে। এমন কিছু অনুভূতি হবে যা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, কিন্তু মনে হবে, হ্যাঁ, এটাই সেই শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তিনি অন্তরে প্রশান্তি নাজিল করেন। সূরা আল ফাত 4। এই প্রশান্তি হঠাৎ আসে না, এটা আসে তখনই যখন আল্লাহ আপনার দোয়ার উত্তর দিতে শুরু করেন। আজ আমি আপনাকে বলবো সেই 5টি নিশ্চিত লক্ষণ, যেগুলো অনুভব করলে আপনি বুঝতে পারবেন আপনি যাকে চেয়েছেন সে আপনার জীবনে আসছে আল্লাহর ইচ্ছায়, আপনার আবেগের কারণে নয়। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ লক্ষণটা অনেকেই বুঝতে পারে না, আর সেখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে ফেলে। প্রথম লক্ষণ, অকারণ অস্থিরতা চলে গিয়ে হৃদয়ে গভীর সাকিনা নেমে আসবে। প্রিয় বোন ও প্রিয় ভাই, আপনি লক্ষ্য করবেন, যাকে নিয়ে এক সময় আপনার বুক ধড়ফড় করত, অকারণে মন ভার হয়ে থাকত, না পাওয়ার ভয় আপনাকে কাঁদিয়ে দিত, হঠাৎ করে সেই অস্থিরতা আর আগের মতো থাকবে না। সে কাছে আসুক বা না আসুক, আপনার হৃদয়ে এক ধরনের অদ্ভুত শান্তি নেমে আসবে। মনে হবে, যা হবে আল্লাহ ঠিক করে দিয়েছেন, আমি ঠিক আছি। এই শান্তি আপনার কল্পনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সাকিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা আর রাত 28। যখন আপনি যাকে চেয়েছেন সে আপনার জীবনের দিকে এগিয়ে আসে আল্লাহর ইচ্ছায়, তখন আল্লাহ আপনার অন্তরের ভার হালকা করে দেন। আগের মতো দুশ্চিন্তা, অহেতুক সন্দেহ, ভবিষ্যতের ভয় আপনাকে গ্রাস করে না, বরং আপনার দোয়ায় এক ধরনের তৃপ্তি আসে। আপনি বুঝতে পারেন এই সম্পর্কটা আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে না, বরং তার দিকে আরও কাছে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজের প্রতিদান হল অন্তরের প্রশান্তি। মুসনাদ আহমেদ। এই প্রথম লক্ষণটাই সবচেয়ে বড় ইশারা, কারণ যে সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে হয় সেখানে হৃদয় ক্লান্ত হয় না, হৃদয় শান্ত হয়। দ্বিতীয় লক্ষণ, তাকে নিয়ে গুনাহের টান কমে গিয়ে হালাল হওয়ার ভাবনা বেড়ে যাবে। প্রিয় বোন ও প্রিয় ভাই, আপনি লক্ষ্য করবেন, যাকে আপনি চেয়েছেন সে যখন সত্যি আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের দিকে আসে, তখন তাকে নিয়ে আপনার চিন্তার ধরন বদলে যায়। আগে যেখানে শুধু কথা বলা, দেখা করা বা অনুভূতির উত্তেজনা ছিল, এখন সেখানে ভয় আসে আল্লাহকে কষ্ট দেওয়ার। মনে প্রশ্ন জাগে, আমি কি এতে আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি? আপনার মন আর গুনাহে টানে না, বরং হালালের দিকে ঝুঁকে পড়ে। আপনি ভাবতে শুরু করেন, পরিবার জানবে কিভাবে, সম্পর্কটা বৈধ হবে কিভাবে। দোয়া করে আল্লাহর কাছে চাইবেন যেন সবকিছু পবিত্র পথে হয়। এটা কোনো কাকতাল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো। আল্লাহ তাআলা কুরআনে বলেন, যাকে আল্লাহ পথ দেখাতে চান তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল আনাম 125। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। বুখারী, মুসলিম। যে সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে আসে সেটা কখনো আপনাকে গুনাহে ডোবায় না, বরং আপনার অন্তরে এই অনুভূতি জন্মায়, আমি তাকে চাই, কিন্তু আল্লাহকে হারিয়ে নয়। আর এই অনুভূতিটাই দ্বিতীয় বড় লক্ষণ। তৃতীয় লক্ষণ, দোয়া করতে করতে তাকে আল্লাহর উপর ছেড়ে দিতে পারা। প্রিয় বোন ও প্রিয় ভাই, তৃতীয় লক্ষণটি খুবই সূক্ষ্ম কিন্তু গভীর। আপনি লক্ষ্য করবেন, যাকে আপনি চেয়েছেন তাকে নিয়ে আপনার দোয়ায় আর আগের মতো জেদ থাকবে না। আগে আপনি হয়তো বলতেন, হে আল্লাহ, তাকেই চাই,
তাকে ছাড়া কিছু চাই না, কিন্তু এখন আপনার অন্তর নরম হয়ে যায়। আপনি বলতে পারেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার কাছে নিয়ে আসো, আর যদি না হয় তবে আমার হৃদয়কে মানিয়ে নেওয়ার শক্তি দাও। এই পরিবর্তন আসে তখনই যখন আল্লাহ আপনার অন্তরে তাওয়াক্কুল ঢেলে দেন। আপনি বুঝতে শুরু করেন আপনি আল্লাহকে বিশ্বাস করছেন, নিজের আবেগকে নয়। আর আশ্চর্যের বিষয় হলো, এই ছেড়ে দেওয়ার পরই অন্তরে কষ্ট কমে যায়। মনে হয় ফলাফল যাই হোক আপনি ভেঙে পড়বেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর যথার্থভাবে তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। তিরমিজি। এই লক্ষণ প্রমাণ করে আপনি আর আঁকড়ে ধরছেন না, আপনি বিশ্বাস করতে শিখেছেন। আর যেখানে তাওয়াক্কুল আসে সেখানেই আল্লাহর সিদ্ধান্ত সবচেয়ে সুন্দর হয়। চতুর্থ লক্ষণ, তাকে ঘিরে আপনার ইবাদত ও আল্লাহর সাথে সম্পর্ক আরও গভীর হয়ে যায়। প্রিয় বোন ও প্রিয় ভাই, এই লক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য করবেন যাকে আপনি চেয়েছেন সে আপনার জীবনের দিকে আসার সময় আপনার ইবাদত কমে না, বরং বেড়ে যায়। আগে হয়তো মন খারাপ হলে নামাজে দাঁড়াতে কষ্ট হতো, দোয়া করতে চোখ ভিজত শুধু অভিযোগে, কিন্তু এখন সেই নামাজেই আপনি শক্তি পান, দোয়ায় শান্তি খুঁজে পান। তার কথা মনে হলেই আপনি গুনাহে ডুবে যান না, বরং অজু করে 2 রাকাত নামাজ পড়তে মন চায়। তাহাজ্জুদ, ইস্তেখারা, দরুদ এসব আপনার জীবনে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি বুঝতে পারেন এই অনুভূতি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে, দূরে নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আহমদ। যে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে তা কখনো আপনার ইবাদত কেড়ে নেয় না, বরং সেই ভালোবাসাই আপনাকে আল্লাহর দরজায় আরও বেশি করে নিয়ে যায়। আর এটাই চতুর্থ নিশ্চিত লক্ষণ। পঞ্চম লক্ষণ, ফলাফল যাই হোক আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার শক্তি চলে আসে। প্রিয় বোন ও প্রিয় ভাই, পঞ্চম লক্ষণটি সবচেয়ে পরিণত ও গভীর। আপনি লক্ষ্য করবেন যাকে আপনি চেয়েছেন সে আপনার জীবনে আসুক বা না আসুক আপনার অন্তরে আর বিদ্রোহ থাকবে না। আপনি ভেঙে পড়বেন না, অভিযোগ করবেন না, বরং মনে হবে আল্লাহ যা করেছেন নিশ্চয়ই তাতেই কল্যাণ আছে। এই অনুভূতি সাধারণ মানুষের আসে না, এটা আসে তখনই যখন আল্লাহ আপনাকে অন্তরের শক্তি দান করেন। আগে যেখানে ভাবতেন ও না এলে আমি বাঁচব না, এখন সেখানে মনে হয় আমি আল্লাহর সাথে আছি, এটাই যথেষ্ট। এই মানসিক দৃঢ়তা প্রমাণ করে আপনি আর মানুষকে কেন্দ্র করে বাঁচছেন না, আপনি আল্লাহকে কেন্দ্র করে বাঁচতে শিখেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সূরা আল বাকারা 216। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। মুসলিম। যখন আপনি এই অবস্থায় পৌঁছান তখন বুঝবেন আপনার দোয়া বৃথা যায়নি। আল্লাহ হয়তো আপনাকে সেই মানুষটি দিয়েছেন অথবা তার থেকেও বড় কিছু দিয়েছেন, একটি প্রশান্ত হৃদয়। এটাই পঞ্চম ও শেষ লক্ষণ। প্রিয় বোন ও প্রিয় ভাই, যদি এই 5টি লক্ষণ আপনার জীবনে এক এক করে ধরা দিতে থাকে তবে এক মুহূর্তের জন্য থেমে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি আগের সেই মানুষটি আছেন, নাকি আপনি এখন আরও ধৈর্যশীল, আরও শান্ত, আরও আল্লাহ ভরসা মানুষ হয়ে গেছেন? কারণ আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন তিনি আগে সেই মানুষটিকে প্রস্তুত করেন ভেতর থেকে। হয়তো আপনি যাকে চেয়েছিলেন সে আপনার জীবনে এসেছে, আবার হয়তো সে আসেনি, কিন্তু একটা জিনিস নিশ্চিত, আপনি আল্লাহর কাছে হেরে যাননি। আপনি জিতেছেন এমন একটি হৃদয় যেটা এখন আর ভাঙে না, যেটা কান্নার মাঝেও আল্লাহকে বিশ্বাস করতে পারে। আর এটাই সবচেয়ে বড় নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার চোখের পানি নষ্ট করেন না। কোরআনে তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান নষ্ট করেন না। সূরা হুদ 115। যদি সে আপনার কদরে আসে আলহামদুলিল্লাহ, আর যদি না আসে
তবুও আলহামদুলিল্লাহ, কারণ তখন আপনি বুঝে যাবেন আল্লাহ আপনাকে এমন কিছুর হাত থেকে বাঁচিয়েছেন যা আপনি তখন বুঝতে পারেননি। ভিডিওটা এখানেই শেষ নয়, এটা আপনার নতুন ভরসার শুরু। আপনি কি আজ আল্লাহর সিদ্ধান্তকে হাসি মুখে গ্রহণ করতে প্রস্তুত?